হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু ইংলিশ উইথ চন্দা। আশা করি সবাই খুব 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 ভালো আছো। দেখো, আগের দিন আমরা কিন্তু জেনেছিলাম যে প্রিন্সিপাল ভার্বের মধ্যে ট্রানজিটিভ আর ইনট্রানজিটিভ এই দুটো ভার্ব থাকে, অর্থাৎ প্রিন্সিপাল ভার্বের দুটো ভাগ, ট্রানজিটিভ ভার্ব আর ইনট্রানজিটিভ ভার্ব। এইবার আজকে আমরা যেটা জানবো সেটা হচ্ছে ট্রানজিটিভ ভার্বের মধ্যে কি কি ভাগ রয়েছে, কি কি ধরনের ভার্ব রয়েছে। ঠিক আছে, চলো শুরু করা যাক। প্রথমে দেখো বলেছে পজিটিভ ভার্ব কাকে বলে। যখন কর্তা তার নিজের ক্রিয়া নিজেই করে তখন তাকে সিম্পল ভার্ব বলে, যেমন দেখে, করে, শেখে ইত্যাদি। কিন্তু কর্তা যখন অন্য কাউকে কোনো কাজ করায়, যেমন দেখায়, শেখায়, খাওয়ায়, তখন ভার্বটিকে পজিটিভ ভার্ব বলে। যেমন এক্সাম্পলটা দেখো, বুঝতে পারবে। দি বয় ইজ ফ্লাইং এ কাইট, বালকটি একটি ঘুড়ি ওড়াচ্ছে। অর্থাৎ সে কিন্তু নিজে কাজ করছে না, সে কিন্তু ঘুড়িটাকে ওড়াচ্ছে, ঘুড়িটাকে দিয়ে কাজ করাচ্ছে। ঠিক আছে, এখানে বলেছে ডাইরেক্টলি কেউ যদি দেখে, করে, শেখে, সেগুলো হচ্ছে সিম্পল ভার্বের মধ্যে যাচ্ছে। কিন্তু দেখায়, শেখায়, করায়, খাওয়ায়, এইগুলো হচ্ছে পজিটিভ ভার্বের মধ্যে যাচ্ছে। নেক্সট দেখো, মাদার লেড দ্য বেবি অন দ্য বেড, মা শিশুটিকে বিছানার উপরে শুয়েছিল। তাহলে সে কি নিজে শুয়েছিল? নিজে শোয়নি, সে তার বাচ্চাকে শুইয়েছিল। ঠিক আছে, তাহলে সে নিজে কোনো কাজ না করে অন্য কাউকে কোনো কাজ করাচ্ছে। বালকটি এখানে ঘুড়িটাকে ওড়াচ্ছে। ঠিক আছে, ঘুড়িটাকে ওড়াচ্ছে, সে নিজে উঠছে না, সে ঘুড়িটাকে ওড়াচ্ছে। ঠিক আছে, তো সেই জন্য এইখানে এই ভার্বগুলো হয়ে যাচ্ছে পজিটিভ ভার্ব। ঠিক আছে, অর্থাৎ ফ্লাইং, লেট, এই দুটো হয়ে যাচ্ছে পজিটিভ ভার্ব। ওকে, ক্লিয়ার? নেক্সট চলো দেখি কি বলছে। নেক্সট বলছে কোপুলেটিভ ভার্ব কাকে বলে। যখন কোনো ইনট্রানজিটিভ ভার্ব অতিরিক্ত ওয়ার্ডের সাহায্য ছাড়া সেন্টেন্সের অর্থ সম্পন্ন করতে পারে না, তখন তাকে কোপুলেটিভ ভার্ব বলে। একদম ডেফিনেশনের মধ্যে ক্লিয়ারভাবে লেখা রয়েছে, যখন কোনো ইনট্রানজিটিভ ভার্ব অতিরিক্ত ওয়ার্ডের সাহায্য ছাড়া সেন্টেন্সের অর্থ সম্পূর্ণ করতে পারে না। এক্সাম্পল দেখো, হি ইজ, সেন্টেন্স কি কমপ্লিট? একদমই না। হি সিমস, তাকে দেখে মনে হচ্ছে, কি মনে হচ্ছে? কোনো রকম কোনো সেন্টেন্সের কমপ্লিশন নেই। ঠিক আছে, এইবার দেখো নেক্সট সেন্টেন্সে বলছে হি ইজ স্মার্ট। এই হি ইজের পরে যখন আমি স্মার্ট কথাটা আনলাম, তখন কিন্তু সেন্টেন্সটা কমপ্লিট হলো, অর্থপূর্ণ হলো, যে সে স্মার্ট। তাই তো? হি সিমস টায়ার্ড, তাকে দেখে মনে হচ্ছে, কি মনে হচ্ছে? তাকে দেখে মনে হচ্ছে সে ক্লান্ত। এখন সেন্টেন্সটার অর্থ সম্পূর্ণ হলো। তাহলে বলছে এই ইন্টেন্সিটিভ ভার্ভগুলো, অর্থাৎ ইজ, সিমস, এই ইন্টেন্সিটিভ ভার্ভ অতিরিক্ত ওয়ার্ডের সাহায্য ছাড়া, অর্থাৎ অতিরিক্ত অর্থ এখানে কী কী, স্মার্ট, টায়ার্ড, এইগুলো অতিরিক্ত অর্থ, এদের সাহায্য ছাড়া কিন্তু সেন্টেন্সের অর্থ সম্পূর্ণ করতে পারেনি। প্রথম দুটো সেন্টেন্সে দেখো অর্থ সম্পূর্ণ কিন্তু হয়নি, কিন্তু তারপরের দুটো সেন্টেন্সে যখনই আমি স্মার্ট আর টায়ার্ড কথাটা আনলাম, তখন কিন্তু সেন্টেন্সের অর্থ সম্পূর্ণ হলো। সেই জন্য এখন হয়ে গেল কি, ইজ আর সিমস এই দুটো হয়ে গেল কিন্তু কোপুলেটিভ ভার্ভ। ঠিক আছে, চলো নেক্সট কি বলছে। ফ্যাক্টিটিভ ভার্ভ কাকে বলে। কি বলছে, অবজেক্ট গ্রহণ করে ট্রানজিটিভ ভার্ভ অর্থ সম্পূর্ণ করে থাকে। আমরা জানি যে ট্রানজিটিভ ভার্ভ মানেই তার সাথে একটা অবজেক্ট থাকবে, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে অবজেক্ট গ্রহণ করার পরও ট্রানজিটিভ ভার্ভ অর্থকে সম্পূর্ণ করতে পারে না। তখন অর্থকে সম্পূর্ণ করার জন্য তাকে অতিরিক্ত ওয়ার্ড বা কমপ্লিমেন্ট গ্রহণ করতে হয়। ট্রানজিটিভ ভার্ব থাকা সত্ত্বেও বা তার সাথে অবজেক্ট থাকা সত্ত্বেও যখন অর্থ সম্পূর্ণ হচ্ছে না, কেমন দেখো এক্সাম্পলটা, দি কমিটি অ্যাপয়েন্টেড হিম হেডমাস্টার। এখানে যদি আমি হেডমাস্টার কথাটা বাদ দিয়ে শুধু হিম অবধি রাখতাম, দি কমিটি অ্যাপয়েন্টেড হিম, তাহলে এই অবধি কি কোনো সেন্টেন্স কমপ্লিট হচ্ছে? কমিটি তাকে অ্যাপয়েন্ট করেছিল, কি সে অ্যাপয়েন্ট করেছিল? এখানে হিম কিন্তু অবজেক্ট রয়েছে। ঠিক আছে, কিন্তু তারপরেও কিন্তু সেন্টেন্সের কমপ্লিশন হয়নি, সেন্টেন্সের অর্থ সম্পূর্ণ হয়নি। তারপরে যখন আমি হেডমাস্টার কথা আনছি, দ্য কমিটি অ্যাপয়েন্টেড হিম হেডমাস্টার, যে কমিটি তাকে হেডমাস্টারে অ্যাপয়েন্ট করেছিল, তখন কিন্তু সেন্টেন্সটার অর্থ সম্পূর্ণ হচ্ছে। নেক্সট সেন্টেন্সটা দেখো, দি বোর্ড সিলেক্টেড হিম সেক্রেটারি। ঠিক একইভাবে দি বোর্ড সিলেক্টেড হিম যদি আমি এই অবধি বলতাম, বোর্ড তাকে সিলেক্ট করেছিল, কিসে সিলেক্ট করেছিল?
সেটা তো বলতে হবে আমাকে না। তাহলে সেক্রেটারি কথার মাধ্যমে কিন্তু সেন্টেন্সটার অর্থ সম্পূর্ণ হচ্ছে। তাহলে সিলেক্টেড ভার্ব আমার এখানে ট্রানজিটিভ ভার্ব ছিল, হিম আমার অবজেক্ট ছিল, তা সত্ত্বেও কিন্তু সেন্টেন্সের অর্থ সম্পূর্ণ হয়নি যতক্ষণ না পর্যন্ত আমি এখানে সেক্রেটারি কথাটা আনলাম। তো বোঝা গেল। তাহলে এই ফ্যাক্টরেটিভ ভার্ব হয়ে গেল কোনগুলো? অ্যাপয়েন্টেড আর সিলেক্টেড। ঠিক আছে, নেক্সট চলো, প্রিপোজিশনাল ভার্ব কাকে বলে? ইন্ট্রান্সিটিভ ভার্ব যখন কোনো প্রিপোজিশন যোগে ট্রান্সিটিভ হিসাবে ব্যবহৃত হয় তখন তাকে প্রিপোজিশনাল ভার্ব বলে। পুট অফ ইয়োর শুজ, এখানে শুধু পুট কথাটা ইন্ট্রান্সিটিভ ভার্ব হিসাবে ছিল, কিন্তু যখন আমি এর সাথে অফ ও ডবল এফ এই প্রিপোজিশনটা আনলাম তখন বলছে সেটা ট্রান্সিটিভ হিসাবে ব্যবহৃত হচ্ছে। পুট অফ ইয়োর শুজ, তোমার জুতোটা খুলে ফেলো। তাহলে এই পুট অফ, ঠিক আছে। আবার নেক্সট সেন্টেন্স দেখো, ডু নট লুক ডাউন আপর দ্য পুয়ার, অর্থাৎ দরিদ্রদের ঘৃণা করো না, ঘৃণার চোখে তাদের দেখো না। এখানে দেখো লুক কথার মাধ্যমে ইন্ট্রান্সিটিভ ভার্ব প্রকাশ পাচ্ছিল, কিন্তু যখনই আমি ডাউন আপন কথাটা আনলাম তখন কিন্তু ট্রান্সিটিভ ভার্ব চলে আসলো। এটা ট্রান্সিটিভ ভার্ব হয়ে গেল যে দরিদ্রদের ঘৃণা করো না, অর্থাৎ তাহলে প্রিপোজিশনাল ভার্ব হয়ে গেল এগুলো। কেন না প্রিপোজিশন অ্যাড হয়েছে ভার্বগুলোর সাথে, তাই এগুলো প্রিপোজিশনাল ভার্ব হয়ে গেল। নেক্সট দেখো রিফ্লেক্সিভ ভার্ব কাকে বলে? কি বলছে? ট্রান্সিটিভ ভার্বের সাবজেক্ট এবং অবজেক্ট যখন একই ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করে তখন তাকে রিফ্লেক্সিভ ভার্ব বলে। অর্থাৎ দেখো আর একটা কি বলছে, এরপর রিফ্লেক্সিভ প্রোনাউন সাধারণত অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়। এক্সাম্পল দেখো, রহিম কিল্ড হিমসেলফ, রহিম নিজেকেই মেরে ফেলেছিল, নিজেকে মেরে ফেলেছে। তাহলে কি বলেছে? সাবজেক্ট কোনটা? রহিম। অবজেক্ট কোনটা? হিমসেলফ। তাহলে রহিম আর হিমসেলফ দুজনে একই ব্যক্তি, তাই বলেছে ট্রান্সিটিভ ভার্বের সাবজেক্ট এবং অবজেক্ট একই ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করছে। তো সেই জন্য এই কিল্ড কথা, এই কিল্ড ভার্বটা এখানে হয়ে যাবে রিফ্লেক্সিভ ভার্ব, কারণ রহিম আর হিমসেলফ এই দুটোই একই ব্যক্তি। আর হিমসেলফ এখানে রিফ্লেক্সিভ প্রোনাউন আমরা জানি, এই রিফ্লেক্সিভ প্রোনাউনটা এখানে কিন্তু অবজেক্ট হিসাবে ব্যবহৃত হয়েছে। ঠিক আছে, ক্লিয়ার। নেক্সট দেখো কি বলছে, রেসিপ্রোকাল ভার্ব কাকে বলে? যে ট্রান্সিটিভ ভার্ব দ্বারা কোনো পারস্পরিক কারক বোঝায় তাকে রেসিপ্রোকাল ভার্ব বলে, তখন রেসিপ্রোকাল নাউন অবজেক্ট হিসাবে বসে। এক্সাম্পল দেখো, দে টু সিস্টার্স হেল্প ইচ আদার, দুই বোন একে অপরকে সাহায্য করে। পারস্পরিক অর্থ বোঝাচ্ছে তো এখানে, একে অপরকে সাহায্য করছে, অর্থাৎ এই হেল্প কথাটার মাধ্যমে আমি বলতে পারছি দুই বোন একে অপরকে কি করছে না, সাহায্য করছে। বেঙ্গলিজ শুড লাভ ওয়ান অ্যানাদার, বেঙ্গলিদের কি অর্থাৎ বাঙালিদের একে অপরকে ভালোবাসা উচিত। তাহলে এখানে রেসিপ্রোকাল ভার্ব প্রকাশ পাচ্ছে, কেন না পারস্পরিক অর্থ বোঝাচ্ছে, পারস্পরিক কথা বোঝাচ্ছে, একে অপরকে, ওয়ান অ্যানাদার, ইচ আদার, এগুলোর মাধ্যমে কিন্তু একে অপরকে বোঝাচ্ছে, অর্থাৎ রেসিপ্রোকাল ভার্ব হয়ে যাচ্ছে কোনগুলো? হেল্প আর লাভ। বোঝা গেল? ক্লিয়ার। চলো নেক্সট, ইমপার্সোনাল ভার্ব কাকে বলে? ইমপার্সোনাল ইট কোনো ভার্বের সাবজেক্ট হলে ওই ভার্বকে ইমপার্সোনাল ভার্ব বলে। এই ভার্ব শুধু থার্ড পার্সনেই ব্যবহৃত হয়। যখন কোনো সেন্টেন্স ইট দিয়ে শুরু হচ্ছে, কেমন দেখো, ইট রেইনস, বৃষ্টি হচ্ছে। ইট ইজ ভেরি হট টুডে, আজ খুব গরম। তাহলে এই ইট কথা দিয়ে সেন্টেন্সটা শুরু হয়েছে। এই ভার্ব শুধু থার্ড পার্সনে ব্যবহৃত হয়। ইট থার্ড পার্সন আমরা জানি। তাহলে ইট কখন তাহলে ইট যখন আমার এই সেন্টেন্সের শুরুতে বসছে তখন সেটা কিন্তু সেটার পরে যে ভার্বটা বসছে সেটা ইমপার্সোনাল ভার্ব হিসাবে বসবে। ঠিক আছে, নেক্সট চলো, কগনেট ভার্ব কাকে বলে? যখন কোনো ইন্ট্রান্সিটিভ ভার্ব তার সমজাতীয় নাউনকে অবজেক্ট হিসেবে গ্রহণ করে তখন তাকে কগনেট ভার্ব বলে। অর্থাৎ সমজাতীয় নাউন কি? হি স্লেপ্ট এ সাউন্ড স্লিপ, সে একটা গভীর ঘুমিয়েছিল। হি হ্যাজ মিস্টেকেন এ গ্রেট মিস্টেক, সে বিশাল একটা বড় ভুল করে ফেলেছে, একটা বড় ভুল সে ভুল করে ফেলেছে। ঠিক আছে, তো এটাই বোঝাচ্ছে। দেখো সমজাতীয় নাউন কেন বলছে? স্লেপ্ট এখানে ভার্ব, স্লেপ্ট কথার অর্থ ঘুমিয়েছিল, তার সমজাতীয় নাউন হচ্ছে এখানে স্লিপ, অর্থাৎ মূল কথার আমার হচ্ছে স্লিপ, মূল মেইন যে ওয়ার্ড সেটা হচ্ছে স্লিপ, স্লিপ থেকেই স্লেপ্ট এসছে, দুটোর উৎস কিন্তু একই। মিস্টেকেন, মিস্টেক হচ্ছে মেইন ভার্ব, এই দুটোর উৎস হচ্ছে একই। তো সেই জন্য বলছে সমজাতীয় নাউনকে অবজেক্ট হিসেবে গ্রহণ করছে, অর্থাৎ স্লিপ, মিস্টেক এইগুলো তো এখানে অবজেক্ট হিসেবে বসেছে। এ সাউন্ড স্লিপ, এ গ্রেট মিস্টেক, এগুলো তো অবজেক্ট হিসেবে বসেছে এখানে। তাই বলছে যে যখন কোনো ইন্ট্রান্সিটিভ ভার্ব তার সমজাতীয় নাউন অর্থাৎ স্লেপ্ট
মিস্টেক এগুলোর সমজাতীয় নাউন কি? স্লিপ আর মিস্টেক। এগুলো এখানে অবজেক্ট হিসেবে বসে স্লেপ্ট আর মিস্টেকেন ভার্ভকে কগনেট ভার্ভ হিসাবে প্রকাশ করছে। বোঝা গেল? ক্লিয়ার নিশ্চয়? তো আজকে এইটুকুই ছিল। যদি কোনো রকম কোনো বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানিও, আর তাহলে নেক্সট দিন সেই তোমাদের ডাউটগুলো আমি ক্লিয়ার করে দেবো। ঠিক আছে? তো আজ এই অবধি সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর চ্যানেলটা কিন্তু অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। বাই।